হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে। তো আশা রাখি ব্লগটি ভালো লাগবে। ব্লগটি কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? আজকের ব্লগটা হচ্ছে শুধু ঘোরাঘুরির ব্লগ। তো শুধু ঘোরাঘুরি বলতে ওই তো একটা বান্ধবীর বাড়ি গিয়েছিলাম। তো বান্ধবী দিদি আর কি, তো উনি হচ্ছে আমাকে অনেক দিন হলো মানে নিমন্ত্রণ করেছে যে দামোদর মাস পালন করতে চেয়েছে সেখানে যাওয়ার জন্য। তো যখন আমাকে ফোন দিয়েছিল, নিমন্ত্রণ করেছিল, তো তখন হচ্ছে আমি বাবার বাড়িতে ছিলাম, লক্ষ্মী পূজাতে গিয়েছিলাম। তো লক্ষ্মী পূজাতে গিয়েছিলাম, তো তখন তো আসতে পারিনি। তারপর যাই হোক, তারপরে যখন বাসায় এসেছি তারপরে হচ্ছে মানে এত ব্যস্ততার কারণে তখনও যেতে পারিনি। তো সাথে করে নিয়ে এসেছিলাম আমার ভাই বউকে, নিয়ে এসেছিলাম আর হচ্ছে আমার ওই সোনা ছোট্ট ভাতিজাকে। তো ওদের জন্য হচ্ছে যাই হোক, একটা লোক আসলে যেমন বাড়িতে কিন্তু একটু কাজ বেড়েই যায়, তো তেমনই আর কি যাওয়ার টাইম হয়নি। তো হঠাৎ করে আমার ভাই চলে আসে ওদেরকে নিতে। তো এখন যদি না যায় তারপরেও কিন্তু আমার বান্ধবী খুবই রাগ করবে। তো দামোদর মাস এসে গেছে, তো যাই হোক এসে গেছে বলতে চলে যাচ্ছে আর কি, মানে শেষের মধ্যে। তো এদিকে ওরাও চলে যাবে। তো তারপরে হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে তারপরে আমরা গিয়েছিলাম সোমবারে। তো সেই সোমবারের ভিডিওই কিন্তু এখন আমি আপলোড করছি, তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তো জানি না ভিডিওটা কেমন লাগছে তোমাদের। তো এখান থেকে দেখো মিষ্টি কিনে নিচ্ছিলাম, যাওয়ার পথে মিষ্টি নিচ্ছি। আর মিষ্টি তো নিতেই হবে, খালি হাতে কি যাওয়া যায় বলো? তো এই জন্য এই মিষ্টি নিচ্ছিলাম আর কি। তো মিষ্টিগুলো হচ্ছে বেশ ভালোই ছিল, মানে আমি শুনেছি আর কি। তো ফাইনালি আমি বান্ধবীর বাসায় চলে এসেছি। আসার পরে হচ্ছে এই দেখো বান্ধবী আমাদের জন্য নিরামিষ অনেক কিছু আইটেম করেছে। তো আমরা যাওয়ার পরে কিন্তু এই যেগুলো সব ভাজি করলো, যেহেতু আগে করে রাখলে হচ্ছে মশমশা থাকবে না, এই জন্য আর কি। তো যাওয়ার পর করেছে। তো আজকের যাওয়াটা কেমন হয়েছে, এদিকে হচ্ছে আমরা যখন গিয়েছি তখন হচ্ছে সেই মুহূর্তে হচ্ছে আমার বান্ধবীর হচ্ছে মাসির শাশুড়ির হচ্ছে হাজব্যান্ড, অর্থাৎ মেসো শ্বশুর মারা গিয়েছে। তো মুহূর্তের সময় এখন কি করব, চলে গিয়েছি। তো তারপর যাই সে তারা একটু দূরে থাকে, তো আমি গেলাম। তো আমাদের আদর আপ্যায়ন যতটুকু মানে দরকার তারা করেছে। তো করে তারপরে হচ্ছে তারা যখন তাদের বাসায় যাবে বের হয়ে গেছে, তারপরে তার সাথে আমরা বের হয়ে আসলাম। তো তাদের যে এত বড় একটা বিপদ, তারপরে আমাদেরকে সুন্দরভাবে আপ্যায়ন করেছে, আমাদেরকে বুঝতেই দেয়নি। আমি তো বুঝতেই পারিনি, আমি কিন্তু পরে বুঝতে পেরেছি। তো বন্ধুরা জানি না, দেখো আমি তোমাদের সাথে কথা বলছি, তো গলাটা কিন্তু ভয়েসটা দেখতে পাচ্ছ ভাঙ্গা ভাঙ্গা। তো কতদিন হলো আমার ভয়েসটা একদম কেমন জানি হয়ে গেছে, গলা ভেঙে গেছে। এখনও সারার কোনো নামই নেই, কারণ আমি খুব ঠান্ডার প্রবলেমে খুব ভুগি আর কি। তো এই তো সমস্যা। তো এইখানে দেখো আমার হচ্ছে বান্ধবীর জায়ের বাসায় চলে এসেছি, মানে দোতলাতে। এই যে, তো আমি আসিনি, তো আমার ভাই বউ ওরা সব গিয়েছিল। তো ওরা একটু সুন্দর করে ভিডিও নিয়েছে আর কি পুজোর ঘরের। তো সেখান থেকে একটু ছাদেও যাওয়া হয়েছিল। তো এদিকে তো তারপরে আমাদের যেহেতু একটু মানে দেরি হয়ে গেছে, সেটা হচ্ছে আমার আলমারির চাবিটা একদম খুঁজে পাচ্ছিলাম না, হারিয়ে গেছে। তো জানি না কি কেমন করে হারালো, এরকম কখনো হয়নি। তো যাই হোক, যেভাবে হয়েছে তো হয়েছে। তো সেটাকে খুঁজতে 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 মানে পেলামই না। তারপরে লাস্ট মুহূর্তে হচ্ছে আমার বান্ধবী 2-3বার ফোন দেওয়া হয়ে গেছে কখন আসবো। তো তারপরে কি করলাম হচ্ছে, মানে সবসময় যে রেগুলার যে ব্লাউজ পরি সেটা পরে এলাম। আর হচ্ছে আমার ভাইবার হচ্ছে একটা শাড়ি নিয়ে পরলাম, পরে তারপরে হচ্ছে চলে গিয়েছিলাম। আর এখানটা দেখো কত সুন্দর একদম বাগান করেছে। তো সেখানে কিন্তু দেখো মুরগি পালন করে আমার বান্ধবীর ছেলে, ও খুব পশু পালন করতে খুবই পছন্দ করে, ভালোবাসে। তো এখানে মুরগি আছে, তারপরে হচ্ছে কবুতর আছে, তারপরে পাখি আছে, অনেক কিছুই কিন্তু ও হচ্ছে প্রতিপালন করে। তো এগুলো হচ্ছে দেখো সুন্দর ফুল গাছ, অনেক সুন্দর সুন্দর ফুল গাছ, ফুল ধরে। ওদের কিন্তু ফুল কিনতে হয় না, এখান থেকে নিয়ে হচ্ছে পুজো দেয় আর কি। তো বাড়িটা বেশ মোটামুটি ভালোই লাগে, মোটামুটি নয়, আমার কাছে খুবই ভালো লাগে। এর আগে কিন্তু অনেকবার আমি এসেছি, হয়তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো অনেকবার কিন্তু এসেছি। তো আজকে একটু ছোটো মোটো করে হালকা পাতলা করে একটু শেয়ার করলাম তোমাদের সাথে। তো যাই হোক বন্ধুরা, তারপরে বাসায় চলে এসেছে যখন, তো বাসায় এসে কিন্তু সেই তালা চাবি যে সারে সেই লোকে মানে বাসাতে নিয়ে এসেছি। নিয়ে আসার পরে কিন্তু আমি সেই বাসার থেকে আবার তালা চাবি হচ্ছে, সেই তালা তো মানে সারতে পারলোই না, তারপর নতুন আর একটা করে দিয়ে গেল।
তো বন্ধুরা, ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নেবে। তো এইখানে দেখো বান্ধবীর ঘরে হচ্ছে আমি পুজোর আসনটা ভিডিও করে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর দেখো আমরা যে মিশুকে উঠে পড়েছি সেই মিশুকটা মানে রাস্তা মানে শর্ট করার জন্য কত জলের ভিতর দিয়ে যাচ্ছিলো, অনেকক্ষণ ভরা। আমার তো ভয় পেয়ে গেছিলো যে বাবা গাড়িটারি একদম উল্টে যাবে নাকি, কারণ হচ্ছে জলের ভিতরে কিন্তু বোঝা যায় না কোথায় হচ্ছে উঁচু কোথায় হচ্ছে দোপা, এটা কিন্তু একদমই বোঝা যায় না। তো খুব ভয়ই লাগছিল, যেহেতু হচ্ছে পাশে ছিল হচ্ছে আমার ভাতিজা, হচ্ছে বাচ্চা মানুষ, যদি হঠাৎ পড়ে যায় বেশি হয়ে যায় তাহলে কিন্তু খুবই খারাপ। তো প্রায় বাসার পাশাপাশি এসেই গেছি প্রায় এখন। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর হচ্ছে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করছিলাম। তো বেশি রৌদ্র ছিল না, বৃষ্টিও ছিল না, মানে হালকা পাতলা একটু মানে রৌদ্র ছিল এরকম। তো বেশ পরিবেশটা ভালোই লাগছিল, বেশি যানজটও পাইনি আর কি। মানে যাওয়ার সময় একটু যানজট ছিল আর কি, আসার সময় তেমন যানজট ছিল না। তো বেশ ভালো লেগেছিল। তো বেশি দেরি করিনি, তোমাদের সাথে তো বললামই, শেয়ার করলাম কথাটা যে হচ্ছে বান্ধবীর হচ্ছে মেসো শ্বশুর হচ্ছে মারা গিয়েছে। তো এই জন্য আমরা বেশি ওখানে সময় দিতে পারিনি, সময় দিইনি। তো যতটুকু থাকার থেকেছি। আর আমার ভাতিজা শুধু কোলে করে গিয়েছে, আর কোলে ওখানে যে ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে উঠে আবার চলে এসেছে। ও মানে একটু ঘুরতেও পারিনি, কিছু দেখতেও পারিনি, খেতেও পারিনি কিছু। তো যাই হোক, না খেলে কী হবে, আমার বান্ধবী আসার সময় আমাকে কিন্তু অনেক মানে পায়েস দিয়েছিল। তো সেই পায়েস কিন্তু বাসায় এসে সবাই একটু করে খাওয়া হয়ে গেছে, কারণ অনেক পায়েসই দিয়েছিল। তো এখানে দেখো ওই যে তালা চাবিওয়ালা লোক এনেছি, মিস্ত্রি ঘরে এনেছি, এনে যে সারছিলাম। পরে তো সারা হলোই না, লাস্টে হচ্ছে আর একটা নতুন চাবি বানিয়ে দিল। তো খুব বিশ্রীভাবে জিনিসটা হয়ে গেছে আসলে। এতদিন হচ্ছে তালাটা মানে চাবি কিন্তু হারায় না। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তো কালকে দেখা হচ্ছে ছোট্ট আর একটা ভিডিওর সাথে। এই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার কথাগুলো আজকে খুবই এলোমেলো হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি, কারণ গলাটা খুবই মানে ভেঙে গেছে, কথাই বলতে পারছিলাম না, ঠান্ডা লেগেছে, কথাগুলো কেমন একটু বেজে আসতেছে, আমি বলছি একটা উচ্চারণ হচ্ছে আর একটা এইরকম। তো তোমরা কিছু মনে করো না, ঠিক আছে বন্ধুরা। তো এখানে হচ্ছে দেখো তালা চাবি সারছে। তো সবাইকে টাটা জানিয়ে শেষ করছি, বাই।